উপোসের সময় অনেকেই আবার লুচি পরোটাও খেতে চায় না, কারণ উপোসে বিশেষ করে একাদশীতে যে কোনো দানা শস্য, চাল, গমের জিনিস, ডাল এসব সবই খাওয়া বারণ। তা এইভাবে আপনি যদি পানিফল আটার রুটি বানান, সেটাই একমাত্র খাওয়া যেতে পারে। এবং নন বেঙ্গলিরা এই পানিফল আটার রুটি খুব ভালোবাসে এবং খুব সুন্দর হয়। সেটার জন্য কি করে, পানিফল আটা কিন্তু শুধু মাখা যায় না, ওটাতে একটা বেস দিতে হয়। শুধু মেখে যদি বেলতে যান একদম ফেটে যাবে, বেলে দাঁড় করানোই যায় না, বেস দিলেও ফেটে যায় চার পাঁচটা। তবু এইভাবে করা যায়। কি করতে হবে, আলুটাকে সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে, হাত দিয়েও চটকে নেওয়া যায়, যাই হোক আমি ওইভাবে করেছি। তার সঙ্গে ধনেপাতার কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা তো দিলামই, এবার তার সঙ্গে অল্প নুন, মিষ্টি, একটু ঘি দিয়ে ভালো করে আলুটাকে মাখলাম। এরপর পানিফলের আটাই, কিন্তু এটা পানিফল যে আমরা ফল খাই তারই আটা, অন্য কিছু না। সেই পানিফল আটা এই ধরুন 200 গ্রামের মতন দুটো আলুতে মেশালাম। মিশিয়ে খুব ভালো করে, জল লাগবে না, একদমই জল লাগবে না, ওই আলুর জলেই হয়ে যাবে, সেদ্ধ আলুর জলটাতে ধীরে ধীরে ভালো করে ওটাকে একটা মেখে একটা ডো বানিয়ে রাখুন। এবার ওটা টোটাল মাখা হয়ে গেলে অল্প একটু তেল বা ঘি, এই যে আমি একটু তেল দিচ্ছি তাতে সুবিধা হয়, দিয়ে ভালো করে মেখে ওটাকে রেস্টে দিয়ে দিন, মিনিট 20 রেস্টে থাকুক। সত্যি কথা বলতে এই আটার রুটি বেলতে খুবই কষ্ট হয়, খুব ধৈর্য লাগে। যাই হোক, উপোসে তো খায়, অনেকেই খায়, তাছাড়া এটা নতুন কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। এবারে কি করলাম, চাকি বেলনো নিলাম, নিয়ে একটু বড় বড় করেই গোল বানালাম, বানিয়ে এইভাবে ধীরে ধীরে ওই পানিফলের আটা দিয়ে আস্তে আস্তে বেলে ফেললাম। এবার কড়াইতে ঘি দিন, তেল দিন, যেটা ইচ্ছা দিন, দিয়ে ধীরে ধীরে প্রথমে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরেই উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। তেলটা কিরকম হবে মানে মিডিয়াম গরম হবে, তখন দেবেন। আর খুব ধীরে ধীরে করবেন, দেখতে খুব একটা ভালো হয় না, কিন্তু দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে দেখুন, এত সুন্দর খেতে হবে, খেতে ইচ্ছা করবে বারবার।